আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এই তো সকাল সকাল চা নিয়ে বসে পড়লাম। আজকে চাটা হচ্ছে দোকান থেকে নিয়ে আসছে। আর এদিকে আমার ননদ হচ্ছে চা দিল আমাকে। দোকানে চা খেতে তেমন একটা ভালো লাগে না, তাই অল্পই চা নিয়েছি। আর সাথে এটা রুটি ছিল না কি যেন ছিল, যাই হোক চা দিয়ে খাওয়ার জন্য। তবে রুটি ছিল না, ক্রিমও ছিল না ভিতরে। তবে এই পিঠাটা একটু মজাই লাগে, পিঠা টাইপের নারকেল দিয়ে বানানো হয়। চা দিয়ে খেলাম, ভালোই লাগলো। এরপর এই যে রান্নাঘরে চলে আসলাম, মাছ ভিজায় নিলাম দুপুরের জন্য, দুপুরে রান্না করার জন্য। এখানে পাঙ্গাস মাছটা ভিজাইছি। পাঙ্গাস মাছটা আমার মেয়েরাও পছন্দ করে, ভালোই লাগে খেতে, আমরাও খাই। এদিকে শাকটা ধোয়া হয়ে গেছে, লাল শাক রান্না করব আজকে, শাকটা ধুয়ে নিছি। আর এদিকে আজকে তো বড় মেয়ের স্কুল বন্ধ, ও তো আর আজকে স্কুলে যায় নাই, তো ওদের জন্য সকালে নাস্তাটা বানায় নিতেছি। এখানে যে ডিম নিতেছি আর হচ্ছে নুডলস রান্না করব ডিম দিয়ে। আর এদিকে হচ্ছে যে শাকটা সিদ্ধ করে নিছি, বাগার দিয়ে নেব। এক চুলায় ডিম সিদ্ধ বসাইছি ছোট মেয়ের জন্য, ও আবার ডিম সিদ্ধটা পছন্দ করে, এজন্য প্রতিদিন সকালে একটা করে ডিম সিদ্ধ দেই। আর এখন হচ্ছে সকালে নাস্তাটা করে নেব, তারপর হচ্ছে দুপুরে রান্না বান্না শুরু করব। তো গতকালকে তো খাসির মাংস রান্না করেছিলাম, সেই তরকারিটাই ছিল সেটা। আর বাইং মাছের তরকারি ছিল, আর ভাজি ছিল। এগুলা দিয়ে সকালে নাস্তাটা শেষ করব। সকালে তেমন একটা খাওয়া হয় না, খেতেও ভালো লাগে না। আর এজন্য সকালে আর কোনো কিছু করি নাই, ভর্তাও করি নাই, যা ছিল তা দিয়ে সকালে নাস্তাটা শেষ করব। এরপর তো রান্নাঘরে চলে আসলাম, এসে হচ্ছে এখন এই যে মাছগুলা ভালো করে ধুয়ে নিছি। এখন হলুদ আর লবণ দিয়ে মাছগুলা ভেজে নেব। এই তো এখানে মাছগুলা তো হলুদ আর লবণ দিয়ে মাখাই নিছি, এখন এই যে ভাজা নিতেছি। পাঙ্গাস মাছটা রান্না করব। আর এই তো এদিকে হলো যে ঘরগুলো ঝাড়ু দিয়ে নিতেছি। সারাদিনে ঝাড়ু দেওয়া পরে তো বাসায় বাচ্চারা থাকলে, ছোট বাচ্চারা থাকলে যতই পরিষ্কার করি না কেন ওরা ময়লা করে ফেলে। তারপরেও বারে বারে পরিষ্কার করতে হয়। এরপর এদিকে যে শাক রান্না করছি আর হচ্ছে মাছ ভাজা রেখেছিলাম এক পিস ওদের জন্য। তো এক পিস বড় রেখেছি যাতে দুজনকে একসাথে খাওয়াই দেওয়া যায়। এখন ভাত নিয়েছি, ওদের দুই বোনকে খাওয়াই দিব। আর এই যে এদিকে হচ্ছে ওর ফুপি ওকে গোসল করাই দিবে, মরিয়মকে। আমি আবার রান্নাঘরে চলে আসলাম, মাছটা বসাতে হবে। পাঙ্গাস মাছটা এখন বসাই দিব। আর এই যে মরিয়ম পুরা গোসল টোসল করে জামা কাপড় পরেও রেডি হয়ে গেছে। আর মার্জি এখনো গোসল করে নাই, ওর ম্যাডাম পড়াতে চলে আসবে, তো ওকে বলতেছি এখন গোসল করতে যাইতে। আর এদিকে হচ্ছে আব্বা দোকান থেকে দুধ পাঠাইছে, দুধগুলো আবার আমার শাশুড়ি বোতলে রেখে তারপর ফ্রিজে রেখে দেবে, আর বাকিগুলো হচ্ছে চাল দিয়ে নেব। সাথে ডিম পাঠাইছিল আর হচ্ছে ফ্রোজেন করা পরোটা পাঠাইছে। আর ডিম পরোটা সব সময় বাসায় থাকে, যেহেতু বাসায় বাচ্চারা আছে, ওদের যখন মন চায় তখন ওদেরকে একটু পরোটা ভেজে দেই, ডিম পোস্ট করে দেই। আর সকালে নাস্তার সাথেও আমরা পরোটাটা খাই। আর এই ফ্রোজেন করা পরোটাটা ভালোই লাগে খেতে, এজন্য আব্বা সবসময় এই পরোটাটা পাঠায়। আর এই তো এখন বাকিগুলা হচ্ছে দুধ, এখন এগুলা জাল দিয়ে নিব। আর দুপুরের সময় তো গ্যাস থাকেই না, বিকেলের দিকে একটু গ্যাস থাকে। আর এখন এই যে পাঙ্গাস মাছের তরকারিটা হয়ে গেছে, আমি কচুর গাঁটি দিয়ে পাঙ্গাস মাছটা রান্না করছি, অনেক মজা হয়েছিল এই তরকারিটা। আর এই যে ধনিয়া পাতা দিয়ে তো তরকারিটা নামাই রাখছি। আর এদিকে মার্জি আর গোসল করাও হয়ে গেছে। তা ওকে হচ্ছে চকলেট গিফট দিছে, তো ও এখন চকলেটটা বের করে খাইতেছে, যে সবাই খাইয়ে নিতেছে। চকলেটটা ভালোই ছিল, সবাই একটা করে নিয়েছি, অনেক মজার ছিল চকলেটটা। তারপর তো দুপুরে খাইতে চলে আসলাম, এই লাল শাক দিয়ে খাইতেছি, খুব মজা লাগছে লাল শাকটা। আর পাঙ্গাস মাছটাও অনেক মজা হয়েছিল। সাথে আমি শসা নিয়েছি, শসা কেন জানি না ইদানিং খুব ভালো লাগে খাইতে। আর এখন হচ্ছে বিকেলের সময়, এই যে মরিয়মকে ঘুম লয়েছি, এখন পুরো অন্ধকার করে রাখছে রুম, লাইট টাইট সব নিভাই দিছি। তো এখন এক বিকাল ঘুমায় থাকবো মেয়েকে নিয়ে। এরপরে যে সন্ধ্যার সময় তো উঠলাম, উঠে যে এখন মেয়েরা হচ্ছে কার্টুন দেখতেছে ওরা টিভিতে। আর সন্ধ্যার সময় কিছু না কিছু তো খাই, নাস্তা করি, ভালোই লাগে খেতে। হয়তো বাবা ননদ কিছু বানায় বা আমি কিছু বানাই, দুজনে মিলাই বানায় টানায় খাই সন্ধ্যাবেলা। আর এদিকে জ্বর ফুপি ওকে মাথাটা বাইন্ধা দিছে অনেক সুন্দর করে, তুলি দিয়ে ছোট ছোট করে ঝুটির মতন করে দিছে।
আর এদিকে যে রাত্রি হচ্ছে খাসির মাংস যে গতকালকে রান্না করেছিলাম সেই মাংস তো শেষ হয়ে গেছে, ঝোল ছিল সেগুলো গরম করে নিতেছে আর ফ্রোজেন করা পরোটা ভাজতেছে। তা আজকে সন্ধ্যার নাস্তায় হচ্ছে পরোটা আর হচ্ছে খাসির মাংসের ঝোল। এটা দিয়ে আজকে নাস্তাটা শেষ করব। আর খুবই মজা লাগছিল এই পরোটাটা খাইতে, অনেক ভালো লাগছে খেতে। আর এমনিতেও পরোটা দিয়ে যে কোনো মাংসের ঝোল বা তরকারি দিয়ে খাইতে এমনিতেও মজা লাগে, বা চা দিয়ে খাইতেও মজা লাগে। আর এই যে এখন সন্ধ্যা নাস্তা শেষ করলাম। এই তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।